আবারও চলে এলাম নিশাত কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি কচুরলতি কাঁঠালের বিচি দিয়ে একটা তরকারি। তো চলো কিভাবে আমি বানাচ্ছি তরকারিটা একটু দেখে নেব। কিছুটা কচুরলতি আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। কাঁঠালের বিচি নিয়েছি আমি কিছুটা, আর চিংড়ি মাছ নিয়েছি, খুব ছোট না, একটু বড় সাইজের চিংড়ি মাছ। দেখো আমি কেটে সুন্দরভাবে ধুয়ে রেখেছি। এটা এবার আমি রান্না করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম, ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করছি। আর একটু এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি আমার বাদামি কালার হয়ে যায় তার জন্য আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করছি। একটু হলুদ দিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে আবার খুব ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেব। চিংড়ি মাছটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। লাল গুঁড়ো লঙ্কা দিলাম 1 চামচ। দিয়ে আমি আবার ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। এবার কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচিটা খুব ভালো করে আবার কষিয়ে নিচ্ছে। এবার আমি একটু আদা রসুন দিয়ে দিলাম, 1 চামচ আদা রসুন দিয়ে দিয়েছি। কুড়ানো নারকেল, কিছুটা কুড়ানো নারকেল দিলাম। দিয়ে আবার ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিয়ে আমি কচুরলতিগুলো দিয়ে দিলাম। তবে আলু দিয়েছি কচুরলতিতে, একদম ছোট্ট একটা আলু, না দিলেও হতো, তবে আমি দিলাম, একটু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি, তোমরা না দিতেও পারো। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল কচুরলতি, এটা খুবই মজাদার একটা তরকারি, খুবই ভালো লাগে। কষিয়ে নিয়ে এবার একটু জল দিলাম। জল দিয়ে আবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে ছাড়িয়ে আমি 10 মিনিট এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে আলগা করে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। ছোট চামচে 2 চামচ একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে টেস্টটাও সুন্দর হয়, কালারটাও সুন্দর হয় তরকারির, তাই ছোট চামচে 2 চামচ চিনি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আবার একটু ঢেকে রেখেছিলাম। জলটা অনেক কমে এসছে। এবার একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আবার একটু জল দিয়ে দিলাম, খুবই অল্প জল দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। এবার ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া একই সঙ্গে রেখেছিলাম, সব একসঙ্গে দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে আবার একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটু ঢেকে রাখবো। তবে 5 মিনিট ঢাকার পরে আমাদের তরকারিটা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে পরিবেশন করব। খুবই সুন্দর মজাদার একটা রেসিপি। আমার রেসিপিটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি বেশি করে একটু কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজ এ পর্যন্তই।